প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের থার্ড সামারিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 ম্যাথমেটিক্স প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে তোমাদের থার্ড সামারিভ ইভ্যালুয়েশন টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। প্রথম দিয়ে দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এখান থেকে তোমাদেরকে 14টি করতে হবে। 1 নম্বরে দেখো শূন্য সংখ্যাটি দেশ, এতে অপশানগুলো দেওয়া আছে এমসিকিউ। অখণ্ড সংখ্যা, বিতে স্বাভাবিক সংখ্যা, সিতে স্বাভাবিক ও অখণ্ড সংখ্যা, ডিতে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। এখানে প্রশ্নগুলো দেখো, অখণ্ড সংখ্যা 0 নয়, স্বাভাবিক সংখ্যাও নয়, স্বাভাবিক অখণ্ড সংখ্যাও নয়, বাট এখানে পূর্ণ সংখ্যা 0 হয় কিন্তু মূলদ সংখ্যা নয় বলেছে, বাট 0 কিন্তু মূলদ সংখ্যা হয়। তো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কিন্তু ডি করে রাখবে, কারণ ডি এই অ্যান্সার হবে। এরপর চলো নেক্সটে 2 নম্বরে, ধার্য মূল্যের উপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত হবে? অপশনগুলো দেখো, এতে 2:3, বিতে 4:5, সিতে 3:4 আর ডিতে 5:6। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ 3:4। এরপর চলো নেক্সটে 3 নম্বরে, 0.04 এর লগারিদম 2 হলে নিদান হবে ড্যাশ। অপশনগুলো দেখো, 1-এর 5, এতে বিতে 25, সিতে 1-এর 25 আর ডিতে 5। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ 5। এরপর চলো নেক্সটে, 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স সমান 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত? এর অপশনগুলো দেখানো। এই অ্যান্সারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ডি অপশান ডি 27। এরপরে চলো নেক্সটে, এফ এক্স বহুপদী সংখ্যা হলে এফ ইন্টু ওয়াই 1/2 ইকুয়ালস টু 0 হলে এফ এক্স এর একটি উৎপাদক হবে। এখানে অপশনগুলো দেখো, 2x - 1, বিতে 2x + 1 আর সিতে x - 1 আর ডিতে x + 1। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ 2x - 1। এরপরে চলো না, কে এর কোন মানের জন্য 3x + y = 1 আর 2k - 1 × x + k - 1 × y = 2k + 1 সমগ্র সমীকরণ দুটি কোনো সমাধান থাকবে না। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান 1 যদি অপশান বি অর্থাৎ 1। এরপরে চলো নেক্সটে, 5x - 4 = 0 সমীকরণের লেখচিত্র কী হবে? x অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে, x ও y উভয় অক্ষের সমান্তরাল হবে, ডি হচ্ছে মূলবিন্দু। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি এ অর্থাৎ y অক্ষের সমান্তরাল। এরপর চলো নেক্সটে, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও যদি বি ও সি কোণ সমান 115 ডিগ্রি হয় তবে বি এ সি কোণের মান কত? অপশনগুলো দেখে নাও। এখানে এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ 50 ডিগ্রি। এরপরে চলো নেক্সটে, ত্রিভুজের উচ্চতাগুলি মিলিত বিন্দু হলো ড্যাশ। অপশানগুলো দেখো, এতে ভরকেন্দ্র, বিতে লম্ববিন্দু, সিতে অন্তঃকেন্দ্র আর ডিতে হচ্ছে পরিকেন্দ্র। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ লম্ববিন্দু। এরপরে চলো নেক্সটে, 10 নম্বর প্রশ্ন, যে সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে ড্যাশ। অপশান এতে ট্রাপিজিয়াম, বিতে বর্গক্ষেত্র, সিতে রম্বস আর ডিতে হচ্ছে কাইট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ কাইট ঘড়ি। এবারে 11 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য ডি একক হলে তাদের ক্ষেত্রফল হবে ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান বি πd²/4। এরপর চলো নেক্সটে, 13 নম্বর প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের একটি কোণের দৈর্ঘ্য অপর কোণের দৈর্ঘ্যের তুলনায় দ্বিগুণ হলে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ 4:1। এরপর চলো নেক্সটে, 13 নম্বর প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনে একটি শ্রেণীবিভাগ 20 থেকে 25 এবং সেই শ্রেণীবিভাগের পরিসংখ্যান ঘনত্ব 0.8 হলে ওই শ্রেণীর পরিসংখ্যা কত? অপশনগুলো দেখো, 4, 5, 40, 19। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ 4। এরপরে চলো নেক্সটে, 14 নম্বর প্রশ্ন, 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত? এর শ্রেণী দৈর্ঘ্য হবে 4 অর্থাৎ অপশান এ কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলো 2 নম্বরে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 2 মার্কের 13টি প্রশ্ন তোমাদের করতে হবে। 1 নম্বরে দেখো, কোনো বিক্রেতা একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর পরপর দুবার 10% করে ছাড় দেন। অপর বিক্রেতা ওই একই দ্রব্য 20% ছাড় দেন। কোন বিক্রেতার কাছ থেকে দ্রব্যটি কেনা লাভজনক? এরপরে নেক্সটে 2-এ 2.64 আবৃত দশমিক সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করো, যেখানে p ও q পূর্ণ সংখ্যা। এবারে 3-এ একটি একচল বিশিষ্ট ত্রিপদ সংখ্যামালা লেখো, যেখানে দুটি সহগ মূলদ এবং একটি সহগ মূলদ।
4 নম্বরে x প্লাস ওয়াই সমান 8 এবং 2x মাইনাস 3y সমান 1 হয়, লেখো দুটি ছেদবিন্দু কোন পদে অবস্থিত। 5 নম্বরে 3x সমান a প্লাস b প্লাস c হলে x মাইনাস a এর হোল কিউব প্লাস x মাইনাস b এর হোল কিউব প্লাস x মাইনাস c এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস a ইন্টু এক্স মাইনাস b ইন্টু এক্স মাইনাস c এর মান নির্ণয় করো। এরপরে চলো নেক্সটে 6 নম্বরে 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্স এর মান কত। 7 নম্বরে এবিসিডি ট্রাপিজামের এডি সমান্তরাল বিসি এবং এবি এবং ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। পি কিউ এবং বিসি এর দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 8 সেমি হলে এডি এর দৈর্ঘ্য কত। 8 নম্বরে এবিসি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, এডি মধ্যমা, জি ভরকেন্দ্র হলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে L1 M ও M0 আর 0N বিন্দু তিনটি সমরেখা হলে M কে N এর আকারে প্রকাশ করো। 10 নম্বর প্রশ্ন, ওয়াই অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু 2, 3, -1 ও 2 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। 11তে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 84 এবং শ্রেণীর দৈর্ঘ্য 20 হলে শ্রেণীটির উচ্চসীমা নিম্ন সীমা বের করো বা কত। এবারে 13 নম্বরে 1 থেকে 10-এ 6, 11 থেকে 20, 4, 21 থেকে 30-এ 7, 31 থেকে 40-এ 11 আর 41 থেকে 50-এ 2 প্রদত্ত ছক থেকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। 13 নম্বর প্রশ্ন, একটি বৃত্তে ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। এবারে তোমাদের 14 নম্বরে একটি রম্বসের পরিসীমা পি একক, ক্ষেত্রফল এ বর্গ একক, কর্ণদ্বয়ের সমষ্টি এম একক হলে পি স্কোয়ার প্লাস 16 a বাই এম স্কোয়ারের মান কত। এবারে 3 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা তোমাদের 4 নম্বরের প্রশ্ন। এখানে দেখো 2.678 বিন্দুটিকে সংখ্যারেখায় স্থাপন করো। 2-এ শঙ্কর একটি মেশিন 4,860 টাকায় বিমলকে বিক্রি করায় তার 19% ক্ষতি হলো। বিমল আবার মেশিনটিকে কল্যাণকে যে মূল্য বিক্রি করলে তা পেলে শঙ্করের 17% লাভ হতো। বিমলের শতকরা লাভ কত। এবারে 4-এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 3 নম্বরের প্রশ্ন। যদি এফ ও এক্স সমান এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হয়, তাহলে দেখাও যে এফ এ প্লাস এফ বি সমান এফ ইন্টু এ প্লাস বি। এবারে 2 নম্বর প্রশ্ন, এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি বহুপদী সংখ্যামালা দুটি উৎপাদক এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 2 এ বি এর মান নির্ণয় করো। 5 নম্বরে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যে কোনো একটি 3 মার্কের। এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 8 2-এ পি কিউ প্লাস 1 বাই পি কিউ প্লাস 26 বাই 27। 6 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 2x প্লাস 3y সমান 12, 2x সমান 3y। এটা গ্রাফ করতে হবে তোমাদের। 2 নম্বরে x/3 প্লাস y/5 সমান 2 সমীকরণ লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রে x ও y অক্ষের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এবারে সমাধান করো। যে কোনো একটি তোমাদের করতে হবে। 3 মার্কের প্রশ্ন। 2x প্লাস 3y মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 3x প্লাস 2y মাইনাস 5 হোল স্কোয়ার সমান 0। 2-এ 2x প্লাস 3y সমান 5, 5x মাইনাস 2y সমান 3। এরপরে 8 নম্বরে সমীকরণ তৈরি করে সমাধান করো। যে কোনো একটি প্রশ্ন। এটা 3 মার্কের প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যারেখা অঙ্কদের সমষ্টি 11, সংখ্যাটি ক্ষেত্রে 37 বিয়োগ করলে নতুন সংখ্যার অঙ্কদ্বয় সমান সংখ্যাটি নির্ণয় করো। 2 নম্বরে হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, প্রস্থ 2 মিটার কম হলে বাগানের ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থ কত। এবারে 3 মার্কের প্রশ্ন। 9 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সরল এটা করতে হবে। m টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট 2 মাইনাস টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস m হোল 1/m।
2a প্লাস b প্লাস c সমান 0 হলে দেখাও যে 1/xb প্লাস x মাইনাস c প্লাস 1 প্লাস 1/xc প্লাস x মাইনাস a প্লাস 1 প্লাস 1/x a প্লাস x মাইনাস b প্লাস 1 সমান 1। এরপরে 10 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা 3 মার্কের প্রশ্ন। a টু দি পাওয়ার 2 মাইনাস x ইন্টু b টু দি পাওয়ার 5x সমান a টু দি পাওয়ার x প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার 3x হলে তাহলে দেখাও যে x log b বাই a সমান log রুট a। 2 এরা লগারিদম থেকে যদি log x বাই b মাইনাস c ইকুয়ালস টু log y বাই c মাইনাস a ইকুয়ালস টু log z বাই a মাইনাস b হয়, তবে প্রমাণ করো যে x টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার y ইন্টু z টু দি পাওয়ার c সমান 1। এবারে 11 নম্বর প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন। প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এটা উপপাদ্য। আর 2 নম্বরে প্রমাণ করো যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার যে ক্ষেত্রগুলি একই ভূমির উপর এবং ভূমির একই পাশে অবস্থিত হলে তাদের সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এরপর চলো নেক্সটে 12তে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 মার্কের প্রয়োগ থেকে এটা তোমাদেরকে দিয়েছে। ABCD ট্রাপিজিয়ামে তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F। প্রমাণ করো যে EF সমান্তরাল FC আর EF সমান 1/2 ইন্টু 1 AB প্লাস DC। এবারে 2 একটি সামান্তরিক কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো সামান্তরিক একটি আয়তকার চিত্র। 13 নম্বরে দেখো ত্রিভুজ DEF এর কোণ DEF সমান 30 ডিগ্রি, DFE সমান 75 ডিগ্রি এবং EF সমান 8 সেমি। ত্রিভুজ DEF অঙ্কন করো এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। এটা পরিবৃত্ত সম্পাদ্য। 2 হচ্ছে 6 সেমি বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ওই বর্গক্ষেত্রাকার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। প্রতি ক্ষেত্রে শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 14তে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। a ইন্টু -1 5 b 3 1 c 5 7 হলে ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু 3টি DEF যথাক্রমে BC CA AB বাহুর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে ত্রিভুজ ABC সমান 4 ত্রিভুজ DEF। এরপর নেক্সটে 6 4 এবং 7 -5 বিন্দু দুটি সংযোজক রেখাংশ 9 আর -23 বিন্দুটি কি অনুপাতে অন্তর্বিভক্তি করেছে। 15তে দেখো একটি সমবাহু ত্রিভুজ ও একটি বর্গক্ষেত্রাকার অনুপাত √3:2। বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত। 2 একটি বৃত্তাকার মাঠের বাইরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তার বাইরে সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। রাস্তার ক্ষেত্রফল 13,398 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত। এরপর চলে নেক্সট 3 নম্বরে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 54 সেমি হলে সমান্তরাল বাহুদের মধ্যে দৈর্ঘ্য কত। 16তে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 মার্কের প্রশ্ন। এক নিচের পরিসংখ্যা বিভাজন থেকে আয়তলেখ অঙ্কন করো এবং তার থেকে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। যেখানে উচ্চতা দিয়েছে 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। শিশু সংখ্যা 10, 30, 42, 36 আর 18। এটা নিয়ে তোমাদেরকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। এরপর চলো নেক্সটে একটি দোকানে কর্মচারীদের নির্দিষ্ট সময়ে কাজের মজুরি নিচের ছকে দেওয়া হলো। প্রদত্ত তথ্যের আয়তলেখ ও পরিসংখ্যা বহুভুজের মাধ্যমে রৈখিক উপস্থাপন করো। দৈনিক বেতন টাকায় 100 টাকা, 90 টাকা, 80 টাকা, 70 টাকা, 60 টাকা, 50 টাকা। এবারে কর্মচারীর সংখ্যা 6, 4, 12, 16, 20 আর 12। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ তোমাদের নবম শ্রেণীর গণিত প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে বা প্র্যাকটিস করে যাবে। দেখবে এখান থেকে প্রায়
50 থেকে 60% কোশ্চেনগুলো কমন এসে যাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ডেসক্রিপশনে বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।